তো কৌশিক এখন পরিষ্কার করছে। এবার আশা করি পৌরসভার লোকদের চোখে পড়বে যে হ্যাঁ গাছগুলো কেউ বসিয়েছে, আবার গাছগুলো যত্নও করছে, ঘাসপালাগুলো এখান দিয়ে কেটে দিয়েছে। দেখো এখানকার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার বলো কেমন চকচক করছে। কর্নিক নিয়ে নিয়েছি, তো কাজ করা যাক চলো। আমি এই ট্যাঙ্কটা তোমাদের দেখাতে চাই। এই যে এখন দেখো উড দেওয়া রয়েছে, এই উড দেওয়া অবস্থাতে যদি আমি অস্কার রাখি এখানে ঠিকঠাক মানানসই হবে না। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ব্যবসা গরমের দিনেও একটা সুন্দর ব্লগে সবাইকে স্বাগত। কি হতে চলেছে সেটা তো ব্লগ দেখলেই বুঝতে পারবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। ওকে, এখন সময় 12টা। এখন ব্লগটা শুরু করছি, কিন্তু ঘুম থেকে উঠে যে পরিমাণ কাজ করেছি, মানে একটা ব্লগ তো হয়ে যেতই। আর অসম্ভব যে মানে যতটা খাটনি হলো মানে বলে বোঝানোর না। এবার আবার আমাকে এখন অনেকগুলো কাজ করতে হবে, ভিডিওটা বানাতে হবে, তোমাদের সাথে আড্ডা মজা করতে হবে, তো সবটা করতে হবে। কিন্তু প্রচুর খাটনি হয়ে গেল, মোটামুটি 2 ঘন্টা কাজ করলাম। কারণ হচ্ছে আমাদের ঠিক এই পেছন দিকটাতে অনেক ইট জড়ো করা ছিল, সব ইটগুলোকে নিয়ে যেতে হলো নিচে। মোটামুটি 60-70 খানা ইট ছিল। আজকে খাওয়া দাওয়া করেই ব্লগটা শুরু করা যাক। এই যে রুটি আর তরকারি আছে, ডিম সিদ্ধও আছে, ভেঙে ভুঙে কি সব রেখে গেছে। খাওয়া দাওয়া করে নিই, তারপর কাজ শুরু করবো। এই জায়গাটা দেখতে পাচ্ছ কত পরিমাণ নোংরা হয়ে রয়েছে, তো এইখানেই সব ইট ছিল জড়ো করা। আর এখানেও কিছু ইট ছিল, সব মানে রেখে দিয়েছি। দেখো কত সব এই যে জিনিসপত্র রয়েছে, এগুলো সব সরাতে হবে। আর ইটগুলোকে রেখেছি হচ্ছে ওই দেখো দূরে। এবার বুঝতে পারছো কত ইট, দেখো পুরো একদম ভর্তি হয়ে রয়েছে। তো যাই হোক, জলের আওয়াজ হচ্ছে, মানে এই যে এখান থেকে জল বেরোচ্ছে। কেন? তার কারণ হচ্ছে আমার এই সিমেন্ট গ্লাস ট্যাঙ্কের জলটাকে পাল্টাচ্ছি। আজকে জল পাল্টাচ্ছি কেন, তার একটা কারণ আছে। আমার যে পেছন দিকের পাঁচিলটা দেখতে পাচ্ছ, যে পাঁচিলটার কাজ আমি কিছুদিন ধরে করছি, ওই পাঁচিলটাতে রং করা এখনও বাকি আছে। এবার রং করতে হলে আমার সিমেন্ট গ্লাস ট্যাঙ্কের ফিল্টারটাকে সরাতে হবে। এবার যদি আমি সরাই তখন আমি জল পাল্টাতে পারবো না, আর জলটা অনেক দিন পাল্টানো হয়নি। এবার দেখো জল পাল্টালে আর ফিল্টার চেঞ্জ একদিনে কিন্তু করতে নেই। ধরো আজকে আমি জল পাল্টাচ্ছি, 1 সপ্তাহ বাদে আমাকে হচ্ছে ফিল্টারটা চেঞ্জ করতে হবে, মানে পরিষ্কার করতে হবে। তো সেই জন্য আজকে জলটা চেঞ্জ করছি, 2-3 দিনে এখানে কাজটা হয়ে যাবে। তারপরে আবার ফিল্টারটাকে আমি সরাতে পারবো। ফিল্টারটাকে এমনিও সরাতে হতো, তার কারণ হচ্ছে দেখো বোর্ডের ওপরে কত পরিমাণে যে মাটি ঝুটি হয়ে গেছে। এই দেখো এইটাতেও পুরো মাটি ঝুটি ভর্তি, পুরো মাটি ঝুটি ভর্তি হয়ে গেছে। আর এই ট্যাঙ্কটা ক্লিন করব, এবার কবে করব দেখছি। এর মধ্যে তো অনেক বাচ্চা আছে মাছের, এবার সেগুলো মরে যাওয়ার চান্স আছে যদি জল পাল্টাই। কিন্তু আবার জল পাল্টাতেও হবে, এখানের অবস্থাটা খুবই খারাপ হয়ে রয়েছে। যাই হোক, আজকে তো এটা পাল্টে নিই, সামনেটা পরিষ্কার করে নিই। জলটা খালি করতে বেশি সময় লাগে না, তো জলটা খালি হয়ে যাক, আমি একটুখানি পরিষ্কার করে নিই। তারপর জলটা ভরতে অনেকক্ষণ সময় লাগবে, ততক্ষণে আমি গিয়ে ওদিকে জঙ্গল পরিষ্কার করব। আর একটা কথা বলতে চাই, আগের দিনের ভিডিওটা দেখে এক ভাই বা একজন কমেন্ট করেছো যে আমার সিবরাম ট্যাঙ্কে অস্কার রাখার জন্য। এবার দেখো অস্কার হচ্ছে কি বলতো, একটা অ্যাগ্রেসিভ মাছ। সিবরাম অত অ্যাগ্রেসিভ মাছ না, সেমি অ্যাগ্রেসিভ বলতে পারো। তো ওর মধ্যে অস্কার রাখলে ঠিকঠাক ভালো লাগবে না। আমি অস্কার রাখবো, কিন্তু এই সিমেন্ট গ্লাস ট্যাঙ্কে যখন অস্কার সেট আপ করবো, গোল্ডফিশগুলোকে সরিয়ে দিয়ে তখন করবো। আর অস্কার অনেকটা বড় হয়ে যায়। আর মেন হচ্ছে কি বলতো, একটা নিউট্রাল ব্যাপার আছে, তো সিবরামের সাথে অস্কারটা অতটা যাবে না, মানে সৌন্দর্যটা অতটা বাড়বে না। বা সিবরামের সাথে ধরো জিওফেগাস টাইপের বা হচ্ছে আরু চিকলেট যে বলে, আরু চিকলেট, হ্যাঁ এগুলো রাখলে কিন্তু বেশি দেখতে ভালো লাগবে। আমি এই ট্যাঙ্কটা তোমাদের দেখাতে চাই। এই যে এখন দেখো উড দেওয়া রয়েছে, এই উড দেওয়া অবস্থাতে যদি আমি অস্কার রাখি এখানে ঠিকঠাক মানানসই হবে না। আর সেব্রামের যে একটা সৌন্দর্য আছে, সেব্রামের সৌন্দর্যটা অস্কারের সাথে খেলবে না। এখানকার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার বলো কেমন চকচক করছে। হ্যাঁ, আগে কেমন ছিল, হ্যাঁ, আর এখন দেখো কত সুন্দর চকচক চকচক করছে। এইবার ঠিকঠাক আছে, খালি ওই গ্যাপটা যদি একদম বুঝিয়ে দিতে পারি ব্যাস, আর কোনো মানে খারাপ লাগার জায়গাই থাকবে না। আর এই গ্যাপটা তো ঠিক আছে, এটা তো করে দেবো। এদিকে জল দেখি কোথায়, ওই দেখো নিচে একদম জল চলে গেছে, অনেকটা পরিষ্কার করেও দিয়েছি। এবার জলটা ফিল হচ্ছে, কিছুটা উঠোনটা পরিষ্কার করে নিতে হবে। কর্নিক নিয়ে নিয়েছি, তো কাজ করা যাক চলো। এখানে কাজতে লাগবে না, কারণ ছোটো ছোটো ঘাসপালা আছে, কিন্তু রোদ্দুরের মধ্যে কাজ করতে হবে, এটাই যা মানে বিরক্তিকর। আর আমি তোমাদের জাস্ট টাইম ল্যাপসে অল্প একটুখানি দেখাবো, কিন্তু খাটনিটা প্রচুর হবে। আজকের পরিষ্কারের পরে আরও একদিন লাগবে বাড়ির উঠোনটাকে পরিষ্কার করতে, কারণ সিঁড়ির পাশের যে দুটো জায়গা আছে ওখানে অনেক গাছ আছে, কিন্তু ওখানে অনেক জঙ্গল হয়ে গেছে, ওই জায়গাগুলো পরিষ্কার করতে হবে, কিন্তু আগে এটা করে নিই। উফ, বাপরে বাপ, ওখান দিয়ে অতটা তোমরা বুঝতে পারছো না, সেই জন্য আসলাম। দেখো এখানে কত জঙ্গল জড়ো হয়েছে, আর এদিকে দেখো পুরো একদম পরিষ্কার করে দিয়েছি। এদিকে দেখো পুরো পরিষ্কার করে দিয়েছি, খালি এই জায়গাটা বাকি আছে। এর মধ্যে লম্বা লম্বা গাছ হয়েছে আর ছোটো ছোটো গাছ, বেশি সময় লাগছে না, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে। কিছু কিছু ডাল আছে বাহারি গাছের, যেগুলো এই যে বসানো রয়েছে, এগুলো সব টবে বসাবো। আর ওই যে দুটো টগর ফুলের ডাল আছে, 3টে থোকা টগর, ওগুলোকে সব বাইরে বসাবো। তো সবটা পরিষ্কার করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। ঘড়ি দেখিনি, 1:15 হয়ে গেছে, জলটা আগে
ভরে নিই। এদিকে দেখো এতটা মতন জল ভরেছে, এখনও এতটা বাকি আছে, জানি না পুরোটা আবার ভরবে কি না জলের মধ্যে, আশা করি হয়ে যাবে, তাও দেখা যাক। তো আমার কাজ করতে করতে এতটা মতন জল ভরলো, বুঝতে পারছো কত সময় লাগে এটা জল ভরতে। প্ল্যানটা ক্যান্সেল করতে হলো, নতুন একটা প্ল্যান করছি। আমরা রাস্তার ধারের গাছগুলোর আগাছাগুলো ছাঁটাই করব, মানে হচ্ছে ঘাসগুলো যে জন্মে গেছে, তোমাদের দেখাচ্ছি কোন গাছের। আমি আর সোম মিলে এর আগে বসিয়েছিলাম 1 মাস আগে, সেগুলো বেশ ভালো বড় হয়ে গেছে, চলো দেখাচ্ছি। এই গাছগুলো বসিয়েছিলাম হচ্ছে এই লাল গাছগুলো, আচ্ছা এইখান থেকেই পরিষ্কার করবো, হ্যাঁ, কারণ এই গাছগুলো একটু ছোটো ছোটো আছে। এই লাইট পোস্টের এখান থেকে করবো, ঘাসগুলোকে পরিষ্কার করব এই লাইট পোস্ট অবধি। এই দিকেরগুলো দেখো সব দেখা যাচ্ছে, এই যে পুরো লাল বোঝা যাচ্ছে। তো এগুলো একটু হলেও কাটার আগে দুবার ভাববে যারা কাটবে, মানে মিউনিসিপ্যালিটির লোকেরা, কিন্তু এগুলো ঝপাঝপ কেটে দেবে। তো এইখানটা আগে পরিষ্কার করে ফেলি, ঠিক আছে? তো কৌশিক এখন পরিষ্কার করছে, আমি সেটা করবো, সেটা অল্প পরে লাস্টে একটু দেখিয়ে দেবো তোমাদের, সেটা অসুবিধা নেই। তো আমরা করে নিই পুরোটা। A few moments later. এইবার আশা করি পৌরসভার লোকদের চোখে পড়বে যে হ্যাঁ গাছগুলো কেউ বসিয়েছে, আবার গাছগুলো যত্নও করছে, ঘাসপালাগুলো এখান দিয়ে কেটে দিয়েছে। এরপরেও যদি গাছগুলো কেটে দেয় আর কিছু বলার নেই, আমি তাও একবার যাবো, গিয়ে কাউন্সিলরের কাছে বলে আসবো যে আমরা এরকমভাবে গাছগুলো এখানে বসিয়েছি, কিছুটা পরিষ্কার করেও দিয়েছি, তো তোমাদের লোককে বলবে যাতে দেখে পরিষ্কার করে। এই মেন কি এগুলো হয়ে গেলে দেখতে তো ভালো লাগবে জায়গাটা, সেটাই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি আজকে এখান থেকে এতটা পরিষ্কার হলো, প্রত্যেকদিন অল্প অল্প করে পরিষ্কার করবো আমি আর কৌশিক মিলে। আর একদিন করলে পুরোটা এদিকে হয়ে যাবে, আর 2 দিন করলে ওদিকে হয়ে যাবে, 3-4 দিনের সময় দিলে হয়ে যাবে। জানি এরকম ভিডিও দেখলে সবাই একটুখানি বোর হয়, এই কাজগুলোকে তেমন কেউ সাপোর্ট করে না, কিন্তু যদি তুমি সাপোর্ট করো আমি আরেকটুখানি মোটিভেট হই, এরকম কাজগুলো করতে পারি। তো প্লিজ সাপোর্ট করো কাজগুলোকে, আর ভালো লাগছে কিনা অবশ্যই কিন্তু জানিও। আর একটাই কথা বলবো, সময় পেলে সুযোগ পেলে একটা গাছ অবশ্যই বসিও। এদিকে এসে দেখছি জলটাও ভরে গেছে, জলটা চলেও গেছে, পাইপ এখানে নামিয়ে দিয়েছি, আর ফিল্টারটা চালিয়ে দিয়েছি। একটুখানি এখন মাছ রেসে আছে, দেখতে পাচ্ছ যে ভাসছে, তো একটুখানি ঠিকঠাক হয়ে যাক, পরে দেখাচ্ছি, পরে মাছদের খেতে দিচ্ছি। 1 hour later. আসলাম অনেকক্ষণ বাদে, এখন বাজে প্রায় ওই 4:30। তো দেখো জায়গাটার অবস্থা, পুরো জায়গাটা তো পরিষ্কার করে দিয়েছি, যত নোংরা ছিল সব নোংরা ফেলে দিয়েছি, আবার ইট দিয়ে কিছুটা ঘিরে রেখেছি, আর সময় হয়নি। তো ইটগুলো তুলে রেখেছি, যেখানে গর্ত গর্ত করে ইট ছিল এরকম, তো এগুলো তুলে রেখেছি, কিন্তু এগুলোকে ঘিরে দেওয়ার সময় হয়নি। এখানে ইট রেখে দিয়েছি, এগুলো ঘিরে দেবো, পরের দিন ঘিরে দেবো। কিন্তু বলো এবার জায়গাটা কত সুন্দর লাগছে না? এইবার মেন হচ্ছে এখান থেকে এইসব বাড়ি গাছের ডালগুলো সব তুলে দেবো, এক একটা টবে টবে বসাবো, ফাঁকা অনেক টব আছে। এই গাছগুলো যদি একটু বড় বড় হয়ে যায়, দুর্গাপুজোর সময় দেবো বা আর কালী পুজোর সময় দেবো এই গাছগুলো, তাহলে কি এই জায়গাটাও ফাঁকা হয়ে যাবে, টবে টবে গাছগুলো থাকবে, আমি পুজো মণ্ডপের সামনেও দিতে পারবো, সেটা দুর্গাপুজো হোক কালী পুজো হোক সব জায়গায় দিতে পারবো, বেশ ভালো লাগবে। আর টবগুলোও খালি আছে, তো কেমন হবে আইডিয়াটা অবশ্যই জানিও। আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এখন মাছদের খেতে দেওয়া হয়নি, এখন অনেক কাজ বাকি আছে। জল যে পাল্টালাম, জল পাল্টানোর ওখানটাতে ঢাকাটা দেওয়া হয়নি, ওই জায়গাটা নোংরা হয়ে রয়েছে, সব পরিষ্কার করতে হবে, তো অনেক কাজ আছে এখনও। টাটার জন্য।